এরকম। আমরা হচ্ছে ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম। এটা এখনো প্রোডাক্ট আপলোড সব শেষ হয়নি, প্রোডাক্ট আপলোড চলছে। এগুলো হচ্ছে ডেমো প্রোডাক্ট, এগুলো আমি করে দিব। সামনের সপ্তাহে নতুন সেলা শেখে যাওয়ার কথা হচ্ছে একটা কাজ। ডেমো থেকে নতুন ধরেন যে আমাদের নতুন ওয়েবসাইট ট্যাগ ম্যানেজার নতুন কাজ করবো, তাই না? অথবা হচ্ছে আমরা নতুন একটা কন্টেনার ক্রিয়েট করতে পারি। এখন আপনার কোনটা ক্রিয়েট করবেন বলুন? কন্টেনার করতে গেলে ক্রিয়েট করবো বলেন? বলেন কন্টেনার করতে ক্রিয়েট করবো। আমি এক ট্যাগ ম্যানেজারের মধ্যে আছি, একটা অ্যাকাউন্টের মধ্যে আছি। এখন ধরেন যে আমি আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, আমি শুধু একটা কন্টেনার ক্রিয়েট করবো। কিভাবে ক্রিয়েট করবো? তো প্লাস প্লাস সাইনটা দেখতে পাচ্ছেন? কন্টেনার নেম। এটা কি? ওয়েব। ওয়েব। ঠিক আছে। এই যে আমার নতুন কন্টেনার ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে। এখন এটা হচ্ছে ট্যাগ ম্যানেজার কোড কোনটা? এটাই তো ট্যাগ ম্যানেজার কোড, তাই না? এখন ট্যাগ ম্যানেজার হচ্ছে আমরা এই ওয়েবসাইটের সাথে, এই যে আইপি ওয়েবসাইট, এই ওয়েবসাইটের সাথে ট্যাগ ম্যানেজারের কোনো লিঙ্ক আছে? আছে কি নাই তো, তাই না? এই দেখেন, এই ট্যাগ অ্যাসিস্ট্যান্ট নামে একটা জিনিস আছে, অ্যাড এক্সটেনশন আমরা দেখেছিলাম। ট্যাগ অ্যাসিস্ট্যান্টে দেখেন, আমি যখন ট্যাগ অ্যাসিস্ট্যান্টে ক্লিক করলাম ওয়েবসাইটে এসে দেখেন কি রেজাল্ট দেখাচ্ছে। কোন রেজাল্ট আছে? কোনো রেজাল্ট নেই। সো আমি এখন আমার কাছে এই ওয়েবসাইট আর এই ট্যাগ ম্যানেজার, এই দুইটা লিঙ্ক করতে হবে। ঠিক আছে। এখন আমি ধরেন যে ওয়েবসাইটের ব্যাকএন্ডে গেলাম, এটা আমাদের ডিজিটাল মার্কেটার কাজ না। তারপরেও ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে শিখে রাখলাম এবং কিছু নর্মাল ওয়েবসাইটে গেলাম, দেখো দেখেন যে হচ্ছে আপনার এটা মেইন হচ্ছে আপনার ট্যাগ। ট্যাগ ম্যানেজারের যে এই কোডটা আছে, এই হয়তো বা এই কোডটা দিবেন, এই কোডটা আর এই কোডটা কপি করে এখানে একদম লেখা সহ পোস্ট করে যে ওয়েব ডেভেলপার তাকে পাঠাবেন যে এই লেখাটা সহ দেবেন, পেস্ট দিস কোড অ্যাজ আই ইন দা হেড অফ দ্য পেজ অ্যাজ পসিবল। এটা হচ্ছে হেড সেকশনের কোড, হেডার। ঠিক আছে। এরপরে এই লেখাটা দিয়ে এই কোডটা দিবেন, এই লেখাটা দিয়ে এই কোডটা দিবেন। ঠিক আছে। এটা হচ্ছে ওয়েব ডেভেলপার দিয়ে দিবেন। অথবা আপনি যদি চান
তাহলে আপনিও করতে পারেন। আপনি যদি করতে চান তাহলে হচ্ছে ওয়েবসাইটে আপনার ব্যাক এন্ডে আছে, ঠিক আছে। ব্যাক এন্ডে যাওয়ার পরে আমরা হচ্ছে এই যে এখানে প্লাগ ইনে দিয়ে অ্যাড প্লাগ ইন, ঠিক আছে। এগুলো দেখাইছিলাম নাকি? দেখাইছিলাম নাকি? এটা আমিও দেখাইছিলাম। এখানে হচ্ছে আমরা জিটিএম কোড সার্চ দিলাম। ঠিক? আচ্ছা, জিটিএম কোড সার্চ করলাম, দেখি পাশে তো প্লাগইনটা কোথায় গেল? এন প্লাগইন। জিটিএম কোড চলে আসলো। এই গুগল ট্যাগ ম্যানেজার প্লাগইন ফর ওয়ার্ডপ্রেস, ঠিক আছে। এটা তুমি ইনস্টল ওয়ার্ডপ্রেস তুমি আমরা হচ্ছে ইনস্টল নাও দিয়ে দিলাম। অ্যাক্টিভেট করতে হবে, ইনস্টল করতে হবে, অ্যাক্টিভেট করতে হবে। ওইটা explain করলাম। সেটিংসে গেলাম আমরা, ঠিক আছে। সেটিংসে যাওয়ার পরে এখানে দেখেন গুগল ট্যাগ ম্যানেজার আইডি হচ্ছে আপনার কাছে। গুগল ট্যাগ ম্যানেজার আইডি হচ্ছে আইডি টাইপ, এটা কোথায় আছে? এটা হচ্ছে এই কোডের মধ্যেও আপনার এই থাকবে, অথবা আপনার দেখা যাচ্ছে ডিরেক্ট এখান থেকে কপি করে নেবেন, ঠিক আছে। আমরা হচ্ছে আইডিটা এখানে পেস্ট করে দিলাম। এরপর হচ্ছে আপনার এখানে কি বলছে কন্টেনার কোড অন অফ, কারণ আমরা বলতে এখানে কোড আছে কিন্তু আমরা এবার সেভ দিয়ে দিলাম, ঠিক আছে। এটাই হওয়ার কথা, তা আমরা আরেকবার কনফার্ম নিয়ে নিই, ম্যানেজার যদি এবার কাজ করা হবে না। এটা হচ্ছে আপনার একটা লিঙ্ক আছে, আপনি যখন ক্যাম্পেইন সেট আপ করবেন তখন আপনার এই কাজটা করতে হবে, আপনাকে জানতে হবে। তবে এরকম এটাই হবে। এইটা হচ্ছে এসএসএল শেষ হয়ে গেছে। ইনস্টল প্লাগইনে দেখি থাকার কথা আছে। ঠিক আছে, প্রথমে একটা অন থাকবে, পরে একটা অফ থাকবে। অন অফ আমরা সেভ দিতে। এইবার আমরা যখন এই পেজটা একটা রিলোড করি, তো টাইম নেই, হয়তো বা এখন আসবে না টাইম মতো। আমরা আরেকবার ট্যাগ এক্সটেন্ড দিতে বলি, ফাইলিং চলে আসবে, টাইম নেই। সো এখন হচ্ছে আমাদের দেখা যাচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার আর গুগল সরি
গুগল ট্যাগ ম্যানেজার আর হচ্ছে ওয়েবসাইট, এই দুটা লিঙ্ক হয়ে গেছে। ঠিক আছে, আমি ধরেন যে ওয়েবসাইটের ব্যাকএন্ড থেকে বের হয়ে গেলাম, আচ্ছা আপনার আর কি থাকতে হবে না, সমস্যা নেই। আমরা হচ্ছে আরেকবার গুগল ট্যাগ ম্যানেজারকে রিফ্রেশ দেয় একটা, এটার একটা রিফ্রেশ দিই। ট্যাগ ম্যানেজারেই আসলে চলে আসবে, মাত্র সেটা করেছি তো, একটু টাইম দিচ্ছি। সো এইবার ধরেন যে এইখানে হচ্ছে এই পেজটা, ফুল পেজ মানে ফুল ওয়েবসাইটটা গুগলের কাছে, গুগল ট্যাগ ম্যানেজারের কাছে আছে। ঠিক আছে, এখন কেউ যদি আমার এই ওয়েবসাইটে এসে ধরেন যে এই ধরেন যে আপনার এই হোমে আছে, হোম থেকে সে হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে সে লোফারে যাবে। ঠিক আছে, সো লোফারে যদি যাই, তার মানে তো তারা ধরেন যে তার ইন্টারেস্ট আছে লোফারে, ও কিনতে চাচ্ছে, হয়তো বা এখন কিনছে না, পরবর্তীতে কিনবে। ঠিক আছে, সে হচ্ছে হয়তো বা ঘাটাঘাটি করে দিচ্ছে। সো আমি তো তাকে টার্গেট করবো, তাকে আমার অ্যাড দেখাবো, বা আমি আমার তো আমি তো জানতে চাবো যে কতজন লোকাল দেখছে, কতজন হচ্ছে ইয়া দেখছে, এরকম জানবো না। সো এখানে ধরেন যে আপনার আমরা একটা হচ্ছে আমরা ট্যাগে চলে গেলাম, অথবা ওভারভিউটা আমরা হচ্ছে অ্যাড এর নিউ ট্যাগ। ঠিক আছে, নিউ ট্যাগে আমাদের একটা ট্যাগ ক্রিয়েট করবে। এটা কি, ধরেন যে আমাদের হচ্ছে আপনার লোকাল পেজ ভিজিট, মানে সে শুধু ভিজিট করবে। ঠিক আছে, ট্যাগ কনফিগারেশন, ট্যাগ কনফিগারেশন এগুলো হচ্ছে আপনার, এগুলো তো গুগল অ্যাডস ট্যাগ, তাই না? সো আমরা ধরেন যে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং। সো আমরা ধরেন যে এইবার আমরা ধরেন যে গুগল ট্যাগ, গুগল অ্যাডস এর গুলো, এই জিনিসগুলো কিন্তু আমরা অলরেডি দেখেছি, এর আগে করেছি। মনে আছে আপনাদের? কি কি দেখেছি তো? আর কিছু মনে নাই? ভেরি গুড, মনে না থাকলে সমস্যা। এখানে যে কনভার্সন ট্র্যাকার তৈরি করেছিলাম মনে আছে? কিভাবে ক্রিয়েট করেছিলাম বললাম তো। এখানে প্লাস দিলাম, আপডেট কি কনভার্সন ক্রিয়েট করতে পারি, ওয়েবসাইট দিলাম। এবার এবং ধরেন আমাদের ওয়েবসাইটের মেইন ক্যামেরা দিলাম।
এটা কনভার্সন অ্যাকশন এটা হচ্ছে, এটা কি, এটা হচ্ছে আপনাদের দেখতে প্রবলেম হচ্ছে না, আমাদের ইয়াটা আনবন মতো আনাই হচ্ছে পেজ ভিউ। আপনি নাম হচ্ছে আপনার পেজ ভিউ কনভার্সন। এখন এইটা ভ্যালুটা মনে আছে কি দিয়েছিলাম, use the same value for each conversion, use different value for each conversion। প্রথমটা কেন আর দ্বিতীয়টা কেন না? আচ্ছা প্রথমটা দিলাম, তারপরে কাউন্ট, প্রথমটা হচ্ছে আপনার ইউজ দ্য সেম ভ্যালু ফর ইচ কনভার্সন, এটা হচ্ছে লিড জেনারেশন ওয়েবসাইট, ঠিক আছে, অথবা পেজ ভিউ পেজ ভিউ এইগুলো ধরে দিবেন। যখন আপনি পারচেস ট্র্যাকার ক্রিয়েট করবেন তখন ডিফারেন্ট। আর কাউন্ট কি করবেন আপনি, এভরি নাকি ওয়ান? হ্যাঁ, মনে না থাকলে তো সমস্যা, তাইলে ওয়ান দিলাম। কেন বলেন, বলেছিলাম এগুলো আমি খুব ভালো করে এক্সপ্লেন করেছিলাম। এভরি হচ্ছে ধরেন কিন্তু তাতে আবার ই কমার্সের জন্য এভরি হবে, আর লিডের ক্ষেত্রে বা পেজ এর ক্ষেত্রে ওয়ান হবে, ঠিক আছে। কেন ওয়ান হবে কেন এভরি হবে সেটা আমরা বলেছিলাম, তাও ধরেন যারা একদম বলে দিই এভরি হবে কারণ ধরেন যে আপনি আমার কাছ থেকে এই ক্যাবটা পারচেস করছেন, একবার আপনি ক্যাব পারচেস করলেন আপনার জন্য, এরপরে আপনি আবার ক্যাব পারচেস করলেন আবার আপনার জন্যই করবেন, আমার কোনো লস আছে এতে? আপনি দুইবার ক্লিক করলেন দেখা যাচ্ছে দুইবার আপনার জন্য আমি হচ্ছে $1 করে খরচ করবেন, একদম খরচ হচ্ছে। আমি $1 খরচ করলাম এখানে, যদি আমি $5 করে ক্লিক করেছি কষ্ট না। এবং ধরেন এরপরে ধরেন যে আপনার এটা হচ্ছে ই কমার্স, এর প্রত্যেকটা কনভার্সন আমার দাম পড়বে। একটা সিঙ্গেল পার্সনের কাছ থেকে, এটা বুঝাচ্ছে হচ্ছে একটা পার্সনের কাছ থেকে একটা কনভার্সন দিবেন নাকি ডাবল, মানে এভরি কনভার্সন। সো আপনি ই কমার্সের ক্ষেত্রে ই কমার্সের ওয়েবসাইট থেকে যতগুলো প্রোডাক্ট কিনেন ওদের প্রফিট ওদের লাভ আছে, তাই না? এখন ধরেন যে আপনি লিড জেনারেশন এর জন্য আপনি আপনার ইনফরমেশন দিলেন, আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিলেন, সেম একটু পরে আপনি আবার আসলেন, আবার সেম নাম ঠিকানা ফোন নাম্বার দিলেন, আবার আসলেন আবার নাম ঠিকানা ফোন নাম্বার দিলেন, আরো মাল্টিপল টাকা আসবে। আমার কি কোনো লাভ আছে? আমার তো একবার হলেই যথেষ্ট, আমার তো বারবার পেমেন্ট কমিশন। সো এখানে এইবার জন্য আমাদের ওয়ান ক্লিক থ্রু কনভার্সন উইন্ডো মনে আছে? আপনি কথা বলতে বলতে দেখা যাচ্ছে যে হাই টোনে কথা শুরু করেন, লো টোনে শেষ করেন কেন? হ্যাঁ, এক সপ্তাহ ঠিক আছে কিন্তু এক সপ্তাহ কারণ কি আগের ভিডিও দেখে নেন ভাই। এটা হচ্ছে ধরেন যে আপনি একটা আমার অ্যাডে ক্লিক করেছেন, ক্লিক করে ওয়েবসাইটে আসছেন, এসে দেখে ওয়েবসাইটে দেখে দেখে চলে গেছেন, কিছু কিনেন নি। এরপর হচ্ছে ইংলিশ ভিউ কনভার্সন ইনপুট, ঠিক আছে, যে আপনি মানে ওয়েবসাইটে মানে আপনি অ্যাডে ক্লিক করেন না, কিন্তু অ্যাডটা দেখেছেন আপনি, অ্যাডটা দেখতে কতক্ষণ সময় লাগবে? 3 থেকে 5 সেকেন্ড, ঠিক আছে।
অ্যাডটা আপনি দেখেছেন, মানে আপনি একটা মনোযোগ দিয়ে দেখেছেন যে অ্যাডটা কি আপনি দেখি তো মানে ওরা কিন্তু আপনি যদি স্ক্রল করতে করতে এখানে যে আটকায় যান, তার মানে ভুল বুঝে আপনি এই জিনিসটা দেখছেন, এখানে আটকায় যাচ্ছে হয়েছিল। এরপরে ধরেন যে আপনারটা ভিউ টু কনভার্সন, মানে আপনি এরকম করে স্ক্রল করতেছেন করতেছেন করতেছেন, সামনে চলে আসলো, আপনি স্ক্রল করে চলে গেলেন। ঠিক আছে। So, এই উইন্ডো গুলা খুবই রেয়ার, মানে খুবই কম, মানে এরকম উইন্ডো গুলা আমরা দেখা যাচ্ছে 1 সপ্তাহ বেশি লাগে না। 1 সপ্তাহের বেশি আপনার এই জিনিস মাথায় থাকবে না। কিন্তু আপনি যদি একবার ক্লিক করে আমার ওয়েবসাইটে আসেন, এটা কিন্তু কোনো 30 দিনের মধ্যে আপনার মাথায় থাকতে পারে। ঠিক আছে, এই জন্য আমরা এখানে ফ্রি দিলাম। So, আমরা এখানে দাম দিলাম, ডেটা ড্রিভেন, সবসময় রেকমেন্ডেড, 7 কন্টিনিউ। এরপর হচ্ছে আমরা সেট আপ গুগল ট্যাগ, গুগল ট্যাগের মাধ্যমে করতে পারবো ইমেল স্টেশন কি, ওই ব্লগসটা এভাবে করতে পারবো। আবার দেখা যাচ্ছে কি হচ্ছে আপনার ট্যাগ ম্যানেজারের মাধ্যমে করতে পারবো, মানে এটা হচ্ছে আপনার যে ওয়েবসাইট, এই এই জিনিসগুলো কিন্তু আসলে মেইনলি হচ্ছে এই ছোট ছোট এজেন্সি করতে বা ছোট ছোট বিজনেসের ক্ষেত্রে যারা ডিজিটাল মার্কেটার তারা করে। কিন্তু যারা বড় বড় বিজনেস তাদের ক্ষেত্রে কনভার্সন অ্যাকশনগুলো ডিজিটাল মার্কেটাররা করে। এরা করে হচ্ছে আপনার টেকনিক্যাল গাইড, ঠিক আছে, অথবা দেখা যাচ্ছে যারা ওয়েবসাইট ডেভেলপ করেন তারাই ডিজিটাল ডিজিটাল মার্কেটাররা এই জিনিসগুলো খুব কম করে। ঠিক আছে। হ্যাঁ, বড় ক্লায়েন্ট হিসেবে কাজ করার মধ্যে আছে, কিন্তু বড় ক্লায়েন্ট আপনার কম হয়। ঠিক আছে। সো বড় ওইরকম যদি ক্লায়েন্ট হয় তাহলে শুধু এই যে ইমেল রেজিস্ট্রেশন টু ইয়োর ওয়েব কনস্ট্রাক্ট, আপনার ডেভেলপারের ইমেল নেবেন, ইমেল নিয়ে এখানে আপনি কর্মশালা এখানে ক্রিয়েট করে যাবেন, আপনার ডেভেলপারের ইমেল নিয়ে এখানে রাখবেন, সেন্ড করে দেবেন, শেষ। ওখানে চলে যাবে, ও ওর মতো করে সিলেক্ট করবে, আপনার করতে হবে না। কিন্তু আমার মতো হয় যে দোকান জিনিসপত্র কাজ করে গেছে। তো এখানে হচ্ছে আমাদের ইউজ গুগল ট্যাগ নেবে, এটা হচ্ছে কারণ যে আমাদের মধ্যে যারা বাংলা আছে তাদেরকে গুগল থেকে ট্যাগ দিতে। সো এখন হচ্ছে আমাদের গুগল কনভার্সন আইডি, আর হচ্ছে আর কি পেলাম এগুলো কি করে দেবো, কনভার্সন লেভেল। ঠিক আছে, কনভার্সন আইডি কনভার্সন লেভেল পেলাম। তো এখানে আমি যখন এই ওয়েবসাইটটাকে, মানে ওয়েবসাইটের লোকাল পেজটাকে এই এর সাথে হচ্ছে আপনার ট্যাগ করতে যাচ্ছিলাম, তখন হচ্ছে এই কনভার্সন আইডি আর কনভার্সন লেভেল হচ্ছে। ঠিক আছে, কনভার্সন ভ্যালু, ট্রানজেকশন আইডি, কারেন্সি কোড, এগুলো আমরা দেখবো কিন্তু পরের ক্লাসে। ঠিক আছে, কারণ এগুলো এগুলো হচ্ছে আপনার অ্যাডভান্স লেভেল, এগুলো হচ্ছে আপনার যখন ই কমার্স প্রোডাক্টের ক্ষেত্রে আপনাদের এই জিনিসগুলো লাগবে। তো যার ভালো হয়ে গেছে, আমার ওয়েবসাইট তো রেডি হয়ে গেছে, তারা ধরেন যে আপনাকে আমার ওয়েবসাইট থেকে দেখা যাবে, কাহিনী মানে নাই ধরেন যে আমার ওয়েবসাইটের কাজ কমপ্লিট হয়ে যাবে, আপনাদের দেখানো হয়ে যাবে। তো আমরা ধরেন যে এখান থেকে কনভার্সন আইডিটা দিলাম। ঠিক আছে, কনভার্সন আইডিটা এখানে দিলাম। এরপর হচ্ছে আমাদের কনভার্সন লেভেল। ঠিক আছে, আমরা বলে কনভার্সন লেভেলটা দিলাম। এখানে কি দেখাচ্ছে, নো গুগল টাইপ ফাউন্ড ইন দিস কন্টেন্ট। এটা ধরেন যে আপনার নতুন অ্যাকাউন্ট আপনার ইয়া করে দিতে হবে। এখানে কিছুই করার নেই, ক্রিয়েট ট্যাগ দিবেন, যা আসবে তাই সেভ। তো এখানে ধরেন যে আমি ট্রিগার, মানে এটা হচ্ছে আমার কনভার্সন আইডি, এটা হচ্ছে কনভার্সন আইডি। ঠিক আছে, এটা হচ্ছে ধরেন যে ওর নাম, এটা হচ্ছে ওর ঠিকানা। ঠিক আছে, ওর নাম ঠিকানা দিয়ে দিলাম, কিন্তু ওরে পাবেন মানে হচ্ছে যে অথবা ধরেন যে এটা ওর নাম আর ফোন নাম্বার, ওরে পাবেন কোথায়, ট্রিগার তো লাগবে, কেমনে পাবেন। সো এখানে ধরেন যে আমরা ট্রিগারে গেলাম, ট্রিগার হচ্ছে আমরা যে এখান থেকে নিব পেজ ভিউ। ঠিক আছে, এখন সব পেজেই কি আমরা ট্র্যাক করবো, সব পেজ তো আমরা ট্র্যাক করবো, আমরা শুধু লোফার পেজ ট্র্যাক করবো। তো এখানে অল পেজ তো হবে না, তাই না? এখানে সাম পেজ ভিউ হবে, সাম পেজ ভিউ হবে। তারপর হচ্ছে আপনার ধরেন যে আপনার কন্টেন্ট,
পেজ ইউআরএল, ঠিক আছে। পেজ ইউআরএল দিয়ে আমরা ভেরিয়েবলটা হচ্ছে আমাদের পেজ ইউআরএল। পেজ ইউআরএল আমরা ধরেন যে এই লোফারটা তো শুধু লোফারের মধ্যেই থাকবে। এই যে এখানে লোফার আছে, ঠিক আছে, পেজ ইউআরএল এর মধ্যে লোফার আছে। আমি যদি বুটের মধ্যে যাই বা স্লিপারের মধ্যে যাই তাহলে কি ইউআরএল এর মধ্যে লোফার থাকবে? লোফার থাকবে না। সো আমি ধরেন যে এখান থেকে প্রোডাক্ট ক্যাটাগরি মেন লোফার, এটা আমি এটুকু আমি নিয়ে নিলাম। নিয়ে ধরেন যে সে হচ্ছে আপনার পেজ ইউআরএল কন্টেন্টস কি, এই যে এই জিনিসটা কন্টেন্ট করবে সে, ঠিক আছে। এখানে আমি ধরেন যে একটা লোফার পেজ ভিউ, ঠিক আছে, ঠিক আছে, আমি এটা দিয়ে দিলাম। ইনভ্যালিড ফিল্টার্স কেন? পেজ ইউআরএল কন্টেন্ট, হ্যাঁ, বুঝি না কোথায় প্লাস, এটা 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 না না এটা পেজ ইউআরএল কন্টেন্টস এত অবশ্যই হচ্ছে না কেন, স্ট্রাকচার, আচ্ছা, অল পেজেস, তবে তো দিব না আমরা। মাঝে মধ্যে এমন এমন কাণ্ড করে কি যে করে না করে তাও ভাই। পেজ ভিউ, পেজ ভিউ, সাম পেজ ভিউ, fire this variable when an event occurs and all of these conditions are true. Page URL, yeah, page path, contains, the last table name, global, এবার নিল কেন? স্টেপ দিয়ে গেলাম। আর যখন পেজ ইউআরএল দিয়ে করে আসবো এখন সেটা পেজ বাদ করে দিচ্ছি, কেমন লাগে ঠিক আছে। তো এবার আমরা আরেকবার দেখি যে এখানে ট্যাগটা আসছে। সেটা আমরা ছিলাম।
আর একবার স্ক্রিনকে দেখি আসলে কেমন হয়। আমি একটা রিফ্রেশ দিই, কত টাইম লাগে না, তোমার সাথে পারবো। তবে ম্যাক্স ম্যাক্সিমাম ওরা 30 মিনিট করে লাগছে, 30 মিনিট পর্যন্ত লাগতে পারে। আর আজকে যদি এই 30 মিনিট লাগে তাহলে আর কিছু করার নেই। মানে মাত্র আপডেট কি হবে বলতে বলতে হুম, আপডেট কি বলতে বলতে প্রতিনিয়ত আপলোড করা হয়। সাবমিট পাবলিশ, দেখেন ট্যাগ ক্রিয়েট করে, ওই যে আমি ট্যাগটা ক্রিয়েট করলাম না, লোকাল পেজ ক্রিয়েট করার পরে সবসময় আপনার সাবমিট দিয়ে পাবলিশ করুন। পাবলিশ করার সময় এখানে চাইলে আপনারা নোট রাখতে পারেন। নোট রাখতে কি হয়, পরবর্তীতে যে কাজ করবে সে হচ্ছে বুঝতে পারবে, অথবা হচ্ছে যে তার জন্য বুঝতে দিতে হয়, অথবা আপনাদের জন্য বুঝতে হবে, আপনাদের যে নোটটা দেখে কি লিখে দিতে হবে। ধরেন এখানে আমরা লিখে দিলাম পেজ এ পেজ ভিউ ট্র্যাকার ফর লোক ঠিক আছে। আপনারা চাইলে এখানে ধরেন কনভার্সন আইডি, কনভার্সন লেগেছে মানে এটা হচ্ছে শুধু জাস্ট ফর ইয়োর, অথবা ধরেন যে আপনার যে কলিগ থাকবে তার ইনফরমেশন দিতে হবে, তাকে জানানো ঠিক এটার কোনো কাজ না, এটা জাস্ট একটা নোট। ঠিক আছে, কনভার্সন আইডি, কনভার্সন নোট, ঠিক আছে। আবার হচ্ছে কমিউনিটি সিং লাইক নো ওয়ান ইজ লিসেনিং, বাথরুম অনেক কথা বলবেন। আমরা আরেকটা রেফারেন্স দিই, এটা কন্টিনিউ করি, এবার যদি না আসে তাহলে ক্লাস হচ্ছিল। এখন লাগাই না, কিন্তু ক্লাসকে কেন এত টাইম লাগাচ্ছে বুঝছি। থ্যাংক ইউ, পরের ক্লাসে আবার কথা হবে আপনার সাথে। ঠিক আছে, এর পরের ক্লাসে হচ্ছে আমরা কনভার্সন চেকার, এর পরের ক্লাসে হচ্ছে আশা করা যায় ঠিক হয়ে যাবে, তাই কিনা চলে আসবে। তো ধরেন যে এরপর হচ্ছে আমরা, এখন তো হচ্ছে আমরা হচ্ছে লোকাল পেজ কেমনে পেজ বিল্ড করবো, কেমনে হচ্ছে যে পেজ করবো। এরপরে দেখা যাচ্ছে আউটবাউন্ড ক্লিক। আউটবাউন্ড ক্লিক হচ্ছে এই যে এখানে হচ্ছে ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, আপনি যদি এখানে ক্লিক করেন ফেসবুকের পেজে চলে যাবে। এই যে যে ফেসবুক পেজ আছে ওই ফেসবুক পেজে চলে যাবে, দেখেন ফেসবুক পেজে চলে আসছে। ঠিক আছে, আমার যদি ফেসবুক পেজে লগ ইন করা থাকতো তাহলে এই পেজটা আমি দেখতে পারতাম, এখন ধরেন আমি দেখতে পারবেন। এরপরে ধরেন যে এখানে হচ্ছে আপনার ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রাম এটা হচ্ছে আউটবাউন্ড, ঠিক আছে। এইটাতে শুধু আপনি ক্লিক ট্র্যাক করতে পারবেন, কারণ এটা তো আমার ডোমেইনের আন্ডারে, এটা কিন্তু আইটি ইমেলের আন্ডারে। তো আপনাকে আপনি সব কিছু একদম ট্র্যাক করা যাবে না। এটা হচ্ছে ইয়া করবো, তারপরে যে এখানে হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ আছে, ইউটিউব আছে, সবগুলো লাগে। এরপরে ধরেন যে আপনি এই অ্যাড টু কার্ট করলেন, এই যে অ্যাড টু কার্ট করলাম আমরা, ঠিক আছে। অ্যাড টু কার্ট করার পরে আমরা হচ্ছে কার্টে রাখবো, কার্টে রেখে দিলাম, আমরা পারচেস করে দিলাম। এরকম অনেক জিনিস থাকে না, আমরা হচ্ছে তারা যদি কার্টে রেখে দিই বলে পারচেস করবো, পরে আর মনে থাকে না বাড়াতে বলে হবে। So, এই জিনিসগুলো তো আমাদের লাগবে, এখন আপনি ধরেন একটু পাঠে রেখে দিয়েছেন, আপনি হয়তো ভুলে গেছেন বা তখন আপনার কিছু খারাপ ছিল, তো আপনি যদি এক সপ্তাহ 2 সপ্তাহ পরে আপনাকে আবার এক দেখেন, তো আপনি মনে হবে যে আচ্ছা ঠিক আছে এই অ্যাপটা আমি রেখেছিলাম, এই একটু পাঠে রেখেছিলাম, এটা আমি পার্চেস করে দিই। তো আপনি যদি পার্চেস করতে চান ডিরেক্ট আপনাকে একটু পাঠে রেখে দিও, আপনার ইজি হবে। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমাদের চেক করতে হবে। তারপর হচ্ছে অর্ডার কনফার্ম করুন। এরপরে ধরেন যে আপনার এইখানে হচ্ছে আপনার আর হচ্ছে আপনার লিঙ্ক থাকে, কন্ট্যাক্ট আস, এটা একটা বাটন, বাটন ক্লিক,
এখানে যদি আপনি ক্লিক করেন, সে হচ্ছে কন্ট্যাক্ট আস তৈরি নিয়ে চলে যাবে। ঠিক আছে। তো এই জিনিসগুলো আমরা হচ্ছে আমাদের এর পরের ক্লাসটাতে দেখবো। ঠিক আছে। তো আজকের মতো আমাদের এখানেই সমাপ্তি। পরে ইনশাআল্লাহ আবার কথা হবে। আমরা খুব সুন্দর একটা কাজ করেছি, এটা জানেন কি বলেছি? আমরা আইকিউর জন্য ট্যাগ মেথড ক্রিয়েট করেছি। আমরা কোথায় আছি দেখেন তো? আল্লাহ হাফেজ। আমাদের পরে আবার কথা হবে। আজকের ক্লাস এখানে শেষ। আজকের ক্লাসে রেকর্ডিং দিতে হবে, এই সেম রেকর্ডিং কিন্তু আপনাদের আগে আরেকটা আছে।